গত 2 জুমা আগে বলা হয়েছে যে আমাদের জামাত একটা খুতবা শুরু হবে 1:25 মিনিটে, জামাত 2টা বাজে। সবাই যদি একটু তাকায় ঠিক বরাবর টাইম যদি আজকে লোকগুলো আসে তাহলে মসজিদে 1:25 মিনিটের আগে বলার কথা। যদি মানুষ ইসলাম জিনিসটাকে বুঝতো, একটু যদি খেয়াল করতো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়
ইলা যিকরিল্লাহ, তখন তোমরা কি করো? আল্লাহর ডাকে সাড়া দাও। ওয়াদারুল বাই, ওই সালাতের জন্য যখন আহ্বান করা হয় জুমার দিন, ওই দিন সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবকিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করছেন? জুমার দিন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব হারাম। একমাত্র আল্লাহর ডাকে কি করতে হবে? সাড়া দিতে হবে। কথা বলছেন কিনা ক্লিয়ার? আল্লাহর ডাকে সাড়া দিতে বলছি। আইয়ুহাল্লাযীনা আমানু, কি ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা ওই আল্লাহর ডাকে সাড়া দেবে। ওয়াদারুল বাই, যতগুলা ব্যবসা বাণিজ্য আছে কাজকর্ম আছে সবগুলো তোমাদের খারাপ করে দেওয়া হয়েছে। জুমার দিন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য মুসলমানদের জন্য কি কথা ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে যে খুতবা শোনার মানে নামাজের জন্য যখন বলা হয় 2টা বাজে জামাত আসতে, চুপ করে 2-3 মিনিট আগে বইয়া 2 মিনিট করে বইয়া তাই মারুন যাইয়া নামাজটা জামাতটা ধরতে পারলেই তো হবে। কারণ এটা পূর্বের অভ্যাস, এটা পূর্ব থেকে করে আসছে, এখনো করতেছে। কারণ তাদের ভিতরে ওই বুঝ ঢোকে নাই, অথবা ঢোকানোর জন্য তো চেষ্টাও করে নাই। যদি চেষ্টা করতো তাহলে অবশ্যই সফল কাম হতো। চেষ্টা করে নাই বিদায় হয় নাই। সুতরাং শুধু যে সাধারণ পাবলিকের দোষ সেটাও না, আলেমদেরও আছে কিছু। এক হাতে তালি বাজে বুঝাতে পারবে, তাহলে বুঝছেন জিনিসটা। তো বাংলাদেশে শুধু সাধারণ মানুষ যদি ভুল করে তা নয়, আলেমরাও করে। আজকে মানুষগুলা বিভ্রান্ত কি কারণে বলতে পারবে? এক আলেমের ভত এক করে, আর এক আলেমটা কি করে? প্রত্যাখ্যান করে। এটা ঠিক নেই। আরেকজনের ফতোয়া দিছে এইটা, আরেক মিশে করছে এটা ঠিক না, এটা এইভাবে না, এটা এইভাবে। তার মানে ফতোয়া যত বিভাগ আছে, এই মাসলা মাসাইল সবগুলো নিজের মন করা হবে মাশাআল্লাহ চলতেছে। এক একজন এক এক গ্রুপ বানিয়ে নিছে, এক একজন এক এক ধরনের তরিকা বানিয়ে নিছে, যার যার মাসলা সে নিজে নিজে বানিয়ে নিছে। হাদিস কোরআনের কোন প্রয়োজন নেই। কথা বলছেন কিনা? জুমার দিন কোন ব্যক্তি যদি আসরের নামাজের পরে 80 বার দুরূদ শরীফ পড়ে, তার জীবনের 40 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হাদিসটা পাইছেন না? সারা জীবন এরকম সুবহানাল্লাহ বলিয়েছি, এজন্য বোঝানোর জন্য আজকে বলছি। সারা জীবন এরকম হুজুররা মিথ্যা ওয়াজ করতে, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, একবার জিজ্ঞাসা করেন না এই হাদিসটা কোথায় আছে? সুবহানাল্লাহ জোর, মাশাআল্লাহ বহুত জোরে ওয়াজ মাহফিলে যে হুজুর একটা মন করা কিসসা কাহিনী গুজব কথা বলি যায়, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত জোর জিজ্ঞাসা করছেন হুজুর হাদিস পাইছেন কোথায়? দলিলটা কি? এখানে নগদ মিথ্যা হাদিস, এই হাদিসটা বর্ণিত আছে। জুমার দিন আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি ওই যে জায়গায় বসে আছে ওই বসা অবস্থায় কেউ যদি 40 বার দুরূদ শরীফ করে, তাহলে তার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা সনদ তো থাকতে হবে। দলিল মতে হাদিসটা কোথায় বর্ণিত হয়েছে, কে বলছে? কোন বর্ণিত টর্ণিত নয়, বলছে আল্লাহ রাসূল বলছে, শেষ। ওইটা মাত্র। কোন হাদিসে হাদিস লেখা কিছু হুজুর বলছে, হুজুর কি কম বোঝে নাকি? মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব এর তরফে কি খালি গেলি নাকি? কি কম বুঝে নাকি? দারুল ইফতা জামাতাকে বলা হয় মুফতি। মুফতিদের সবচেয়ে বড় কিতাব হচ্ছে ফতোয়া শামী। নাম কি? ফতোয়া শামী। যদি কোনো ব্যক্তি মাসালা দেয় আর যদি বলে মাসালাটা আছে তো টাকা ফতোয়া শামীর ভিতর, মাসালা তা তো শেষ। আল্লাহ কি কোরআনের ভিতরে আছে কোনটা? তো ফতোয়া শামীর ভিতরে এত বড় মাসালা বলছে, এটা কি মিথ্যা নাকি? কোরআনের ভিতরে আছে, কোনটা বাদ দাও। ফতোয়া শামীর ভিতরে আছে। ফতোয়া শামীর ভিতরে কর্তুবুল সুদের ভিতরে একটা দোয়া লেখা আছে। সেই দোয়াটার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলা হয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি 100 বার স্বপ্ন দেখছে, 99 বার স্বপ্ন দেখছে আল্লাহ রাসূলকে। কতবার? 99 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখার পরে উনি বলছেন যে আমি আর একবার যদি দেখতে পারতাম তাহলে সেঞ্চুরি করতে পারতাম। কি করতাম? আর একবার যদি দেখতে পারতাম তাহলে সেঞ্চুরি করতে পারতাম। উনি এই কথাটা বলার পরে উনি হঠাৎ একদিন রাত্রে এই ভালো স্বপ্নটা দেখলেন। তো উনি বললো যে আমি আর একবার যদি দেখতে পারতাম তাহলে দেখলো। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হুজুর বতা পাইছেন কোথায়, বতা স্বামীর ভিতরে মাশাআল্লাহ এত বড় কিতাবের বতা, এটা আমার নাম এনে যাবে কোথায়? এর নাম হলে বতা, স্ত্রীর খবর নেই। এই ফতোয়া স্বামী নিয়ে সারা জীবন রয়েছে, একশো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খালি বলেই বেড়াইছে। জিজ্ঞাসা করেন না হুজুর ফতোয়াটা আছে কোথায়? ইসলাম চলে কয়জনের কথায়? প্রতি সময় তো বলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কয়জনা? এই দুইজনের কিতাব যেটার নাম বলেন তো? কোরআন এবং এর বাইরে যদি কোনো কথা মশলা বলা এটা গ্রহণ করা যাবে না। করেন কেন? জিজ্ঞাসা করেন না কেন? সারা জীবন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যোগ কইয়েছেন, মুফতি সাহেবের দোয়া দিয়েছেন, মুহাদ্দিস সাহেবের দোয়া দিয়েছেন, পীর সাহেবের দোয়া দিয়েছেন, বাংলাদেশের পীর কত পীর। আচ্ছা বলেন তো খারাস আর শিয়াল, শিয়াল ছিলেন আপনার? খারাস ছিলেন? এদের চরিত্র কি বলতে পারেন? এদের চরিত্র হইল শিয়াল যে এলাকায় বাস করে ওই এলাকার যতগুলো মুরগির খোয়ার আছে খোয়ার সবগুলো হইলো ওই হিসাব করে যেগুলো সব আমার, আমি যেমনি ইচ্ছা সামনে ব্যবহার করতে পারবো, আমার যখন মতো তখন আমি খাবো, এগুলো সব আমার। শিয়ালের কাজ কি? মানুষের খোয়ারে ওর এলাকার যত খোয়ার আছে ওগুলো আত্মসাৎ করা, যেগুলো সব আমার, আমার যখন মতো তখন আমি খাবো। এটা হলো শিয়াল আর খারাসের চরিত্র, এটা ওদের ব্যাপার। আর বাংলাদেশে পীর সাহেবরা আছে ওরা কতগুলো মুরিদ বানাইছে, ওদের চরিত্রটা হইলো আমার যতগুলো মুরিদ আছে এদের মতো টাকা পয়সা গরু ছাগল যা আছে এগুলো সব আমার, আমি যখন করবো তখন তাদের দিতে পারি। আচ্ছা বলেন শিয়াল আর খারাসের চরিত্র পীর সাহেবের চরিত্র কোনো পার্থক্য আছে? এগুলা শিয়াল আর খারাস ছাড়া কিছু না, এগুলা সব শিয়াল আর খারাস। এগুলা শিয়াল আর খারাস শুধু মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, আর এই যে দুইটা জিনিস আত্মসাৎ করে, শিয়াল আর খারাস একটা জিনিস আত্মসাৎ করে, পীর সাহেবরা দুইটা জিনিস আত্মসাৎ করে, সেটা হলো ধন সম্পদ আর ঈমান। কয়টা জিনিস হলো? কোন ব্যক্তি যদি একবার আল্লাহর সাথে শিরক করে, একবার শিরক করে, তার সারা জীবনের পিছনে পুরো যতগুলো আমল আছে সবকে মিটিয়ে দেওয়া হবে, কোন আমলই থাকে না। হাজার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হজ করে, হজ করলে তার পিছনের গুনাহগুলোকে ওইভাবে মাফ করা, সে কেমন যেন তার মায়ের গর্ভ থেকে জন্মলাভ করলো, তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করা হলো। এবছর তাদের বাবা হজ করে আসছে, উদাহরণস্বরূপ 1 লোক হজ করে আসছে, তার গুনাহগুলো মনে করেন কবুল হতে হবে, সহজে মাফ হয়ে তার কবুল হয়ে গেছে, তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। সে আসার সময় ঢাকা এয়ারপোর্টে নামছে, এয়ারপোর্ট থেকে যখন গুলিস্তান আসছে, আসার পরে দেখছে গোলাপ শর্মা, চিন্তা করলো গাড়ি দিয়ে যাই তো খাজা বাবার দরবারে 1 টাকা দিয়ে দিই। 1 টাকা দেওয়ার পরে খাজা বাবার দরবারে যখন 1 টাকা দেবে, এরপরে তার পিছনে আমল আছে আর বাকি এরকম কোন মুহাদ্দিস কোন মুফতি আজ পর্যন্ত ফতোয়া দিতে পারে নাই, কোন মাসলা এখনো খুঁজে পায়নি যে তার আমল আর বাকি থাকে ধ্বংস হয়েছে। সে কিন্তু গুনাহ মাফ করে আছে, 1 টাকা দেওয়ার কারণে তাদের সমস্ত আমল সব বাকি হয়েছে। তাহলে বোঝা গেল পীর সাহেব কয়টা জিনিস খায়? দুইটা, একটা হলো ধন সম্পদ আর একটা কি ঈমান, দুটোটা জিনিস খায়, কিছু রাখে না। এদের মূল উদ্দেশ্য কি বলতে পারো? বিনা চালানের ব্যবসা, বিনা চালানের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। এমন একটা জিনিস আশ্চর্য জিনিস, পীর সাহেবের জিনিস চুরি করে না, চুরি হবে কথা না ব্যবস্থা, এটা যদি চুরি করে তারা আবার পীর সাহেবের লাভ, পীর সাহেব কিন্তু কাজ করে, পীর সাহেব ঘুমে ঘুমে সবকিছু দেখে। যদি পীর সাহেবের জিনিস চুরি করো তাহলে একেবারে ধ্বংস হয়ে যাবো, খবরদার চোরেও চুরি করে না পীর সাহেবটা। আশ্চর্য কেন বলো কি? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিনা চালানের ব্যবসা। দেখেন না বাংলাদেশে যতগুলো মাজার রোডের পাশাপাশি দেখছেন নাকি? আচ্ছা রোডের পাশে মাজার আর উদ্দেশ্য কথা বলছেন না? রোডের পাশে মাজার হবে কেন? মাজার বাড়ি ভিতরে দিতে পারবো, রোডের পাশে আর উদ্দেশ্য মানে গাড়ি ঘোড়া যতগুলো লোক যায় শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এক মাজারের ইতিহাস বললাম, মাজারের এক হিসাব, উনি এক লোককে মুরিদ বানাইছে। মুরিদ বানানোর পরে মুরিদ সাহেব বললো হুজুর আপনার কাছে তো মুরিদ হইলাম, কিছু দেখবেন। বলছে খাজা বাবার দরবারে কেউ করে না খালি হাতে, আমি কি কারণে খালি হাতে দিব? তো বলছে আমার কাছে একটা গাদা আছে, গাদাটা নিয়ে একটা গাদা দিচ্ছে। তো গাদা নিয়ে মুরিদ সাহেব যাইতেছে বাড়ির দিকে, ইতিমধ্যে প্রতিমধ্যে গাদাটা মারা গেছে। প্রতিমধ্যে যখন গাদাটা মারা গেছে উনি চিন্তা করলো গাদাটা এখন টাইনে কিভাবে বাড়িতে নিব। তো গাদাটার উপর একটা লাল শালু দিয়ে চুপ করে বসে রয়েছে। এখন মানুষের লাল শালু দেখে, লাল পর্দা দেখে শুধু টাকা দিতেই আছে, দিতেই আছে। চিন্তা করলো এটাই বুঝে আমাকে পীর সাহেব দিয়েছে, মানে পীর সাহেবের দিলেই বরকত ছিল।
গাদা মারা গেছে, আমি লাল সালু দিয়ে দিয়েছি, মানুষ শুধু টাকা দিয়ে দিয়েছে, তাহলে ব্যবসা যখন তো মারাত্মক ব্যবসা ছাড়া যায় না, কি করবো? ওই রোডের মাঝখানে উনি রাত্রেবেলা কবর খুঁজছে, ওখানে ওই গাদাগারে কবর দিয়া উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লাল সালু বিছিয়ে দিছে, সকালবেলা ঘোষণা করে দিছে গায়েবী মাজার হচ্ছে। কি মাজার? এখন তো রোডের যত গাড়ি যায়, যত লোক যায়, শুধু টাকা দিতেই আছে। চিন্তা করলে এত বড় ব্যবসা, তাহলে কি করা যায়? মাজারটা একটু সুন্দর করে ফাঁকা মোটা করে, ফাঁকা টাকা করে কবর টবর ডেকে বড় করে বানাইছে, কবর বড় করে কবরটাকে বানাইছে, সুন্দর করে মাজার বানাইছে। এখন দিয়েছে একটা ওরস শরীফ। কি শরীফ? ওরস। হাদিস কোরআনের ভিতরে কোন জায়গায় ওরস আছে বুঝতে পাইনি। ওরস মানে কি বলতে পারেন? সার্বকা। আমাদের এলাকায় সার্বকার একটা ওরস, আমরা এলাকায় কি করে এটা সার্বকা শরীফ। এই সার্বকা শরীফ যখন দিছে, লোকজন বহুত কিছু হওয়ার পরে এখন তো টাকা আরো বেশি, ব্যবসা এত পরিমাণে চালু হয়েছে। ওই জায়গায় আমার একজন মুরিদ, উনি চলে গেছে ওই বিশ্বের ওস্তাদের কাছে, যার থেকে গাদা আনছিল। যাই তো হুজুর, আপনি কি মুরিদ বানাইছেন? এই যে এত পরিমাণে এখন ওর শুরু করছে, আমরা আর কি ব্যবসা, এর চৌগুণ ব্যবসা। চিন্তা করছো আমি কি করবো? আমার মুরিদ সাহেব আমার যদি বেশি ব্যবসা করে। ঘটনা কি? ডাকছে, ঢাকার করে নিয়ে গেছেন, কি অবস্থা, তোমার ব্যবসা কেমন চলে? হুজুর মাশাআল্লাহ, আপনার দোয়ায় যে বরকত হয়েছে, তাহা ছাড়া কিছু দেখিনি। ঠিক আছে, তোমার ঘটনা কি, মূল ঘটনা আমার ভুললে বলো। তো বলছো হুজুর, আপনি যে গাদাটা দিচ্ছিলেন, ওই গাদাটা প্রতিমধ্যে মারা গেছে, তো রোডের উপরে আমি কবর খুঁজছি, ওই কবর দিয়ে লাশ হলে পিছিয়ে দিয়ে আমি গায়েবী মাজার ঘোষণা করে দিচ্ছি। এটি লাশ হলো আমার মূল তথ্য। তোমার মূল তথ্য পাওয়া, আমারও তো এরকম একটা মূল তথ্য আছে। কি মূল তথ্য? হুজুর আপনারও মূল তথ্য আছে? কহ, আমার মূল তথ্যটা বলবে। কহ, এই যে আমার বাড়ি যে মাজারটা দেখতেছো, কহ এই মাজারটা হলো তোমার যে গাদা দিচ্ছে, গাদার মায়ের মাজার। এই জন্য আমার মাজারের নাম দিচ্ছ হযরত গেদাকা রহমাতুল্লাহ আলাইহির মাজার। কার মাজার? গেদাকা রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ যায়, সেজদা করে, আর টাকা দিতেছে হযরত গেদাকা রহমাতুল্লাহ আলাইহি। এই হলো বাংলাদেশের পীরদের পরিস্থিতি। আমি গেছি মিরপুর 1 নম্বরে বিসিএস কলেজের সামনে, ভিতরে ঢুকছি, কেন যাইনি কুমার শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। চিন্তা করলাম, আশা বলেন চরমনে যে হিসাব আছে, ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আছে, পরিচয় আছে, সবকিছু আছে। ও আগের যে পীর আছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর পরিচয় আছে, সবকিছু আছে। আচ্ছা, একজন পীর যদি হয়, তাদের আত্মীয় স্বজন পক্ষে বেঁচে থাকবে, হয়তো বাবা দাদা, তার চাচা চাচি, নানা নানি, খালা খালো, সবকিছু একটা কিছু থাকবে তো। আমি জিজ্ঞাসা করলাম, ওই জায়গায় করতাম ভাই রাস্তা, ইনার এই যে কুমার শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম কি? কেউ বলতে পারে। আচ্ছা, তো উনি মারা গেছেন, উনি একজন রাখে গেছেন, হয়তো ওনার ছেলে রাখছে, ওনার নাতি রাখছে, কেউ রাখছে বা কেউ নেই। ওনার দাদা দাদি, নানা নানি, বলে কেউ আছে বা কেউ নেই। আচ্ছা বলেন, কেউ যদি নাই থেকে থাকে, তো উনি কোথা থেকে আসেন? তার মানে ওনার একজন প্রধান খাদেম সাহেব আছে, উনি এরকম গোপন ঘটনা ওখানে একটা আছে। ওখানে কুমির একটা বা ওই খারাপ একটা কবর দিয়ে মনে করেন কুমির সে ঘোষণা করে দিচ্ছে গাইবি মাজার, এছাড়া কিছু। এরকম বন্ডামি বাংলাদেশ এখন 3 লক্ষের উপরে আছে হিসাব। কয় লক্ষ? 3 লক্ষ। বাংলাদেশের সরল সোজা মানুষগুলারে পাইয়া, মানুষগুলোর কাছে আজকে এলেম না থাকার কারণে সরল সোজা পাইয়া এত বড় ব্যবসা শুরু করছে, এত বড় শিরকি ব্যবসা শুরু করছে, নিজে জাহান্নামে যাবে তো যাবেই, মানুষগুলোর একটা জাহান্নামে পৌঁছে দিয়ে দেবে। যখন এই বড় বড় জাহাজ গুলা জান্নাতের দিকে যাবে, তোমাদেরকে ফেলাই যাবে না, সব জাহাজ উড়িয়ে নিয়ে যাবে। এরা জাহাজ বানাচ্ছে জান্নাত কেনার জন্য, জাহাজ বানাচ্ছে। এই যে মুরিদ যেগুলো আছে, সবগুলো জাহাজ উড়িয়ে নিয়ে যাবে, একটাও হারাই যেত না। কি করবো? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হিসাবের কথা শুনছেন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, জিজ্ঞাসা নেই হিসাব কই পেয়েছেন হাদিসটা? বিরকেরি করেন, বিরকেরি হাদিসটা কোথায় আছে বলেন তো আপনি? আল্লাহ নিজে বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া ওয়া ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা আনুগত্য করো ওইটা যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার নাম কি? কুরআন। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া ওয়া এবং তোমরা কখনো অনুসরণ করবে না কোন আউলিয়াকে। কি নিষেধ করেছেন? আল্লাহ। করেন কেন এরপরে মুরিদকে লাম কেন বসে? কি উদ্দেশ্যে জানা? দেবী কেন? এরা দেবে ওইটাই, মানে জাহান্নামে একেবারে আমাদের ভালো করে পুরস্কার দিয়ে জাহান্নামে না নিয়ে আপনাকে ছাড়বে না। সে যতক্ষণ পর্যন্ত আপনাকে জাহান্নামে না যাবে না, ততক্ষণ পর্যন্ত সে ছাড়তো না, আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এটাই আপনি তার কাছ থেকে পারবেন, আর কিছু পাবেন না। আর আপনার গরু ছাগল ধান সম্পদ যা আছে, খালাসের মতন সব নিব, শিয়ালের মতন সব আপনার সাথে, এটা ওর কাজ। অনেকে বলে সর্বরাজ বিশ্বের যে মুক্তি, ও মুক্তি করছে শিয়ালের কাছে। শিয়াল আমাকে জ্ঞান দিয়েছে যে তুমি এইভাবে ব্যবসা করো, আমি যেইভাবে করি। ও মুক্তি করছে শিয়ালের খাটাস হয়ে গেছে। ও যদি সহি এনে মর্জন করে থাকে, তাহলে কেন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষের ইমান কেন আত্মসাৎ করে? এটা কি মুমিনের কাজ? মোমেনের কাজ? মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, ইমান আত্মসাৎ করে, এটা কি মোমেনের কাজ? এটা কার কাজ?
খেয়াল আর খারাপ ও যদি সত্যিকারই আলেম হয়ে থাকে তাহলে করে কেন? বাংলাদেশে হাজারো বক্তা আছে, দেখবেন মাহফিলের ভিতরে বহুত মুফাসসির গান আসে, দাখিল পাশ করে মুফাসসির হয়েছে, মুফাসসির সাহেব তাফসীরে কুরআন মাহফিলের ভিতরে ওয়াজ করে যায়, বহুত ওয়াজ আছে, কত তাফসীরের কথা বলবো, আর বলার সাথে সাথে বলে সুবহানাল্লাহ, হুজুর তাফসীরটা পাইছেন কোথায়? কোনো খবর নেই। একজন ওয়াজ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা মেয়েকে বিবাহ করাইছে, ওই মেয়েটার সাথে সাথে বাড়িতে গেছে, তার স্বামীকে বাইরে রেখে মেয়েটাকে নিয়ে উনি ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে 2 ঘন্টা পর্যন্ত ওখানে বসে রয়েছে। এরপর 2 ঘন্টা পরে উনি ওখানে ঢুকছে, ঢোকার পর আমাকে জিজ্ঞাসা করছে মেয়েটাকে, মেয়ের মা, যে তুমি 2 ঘন্টা পর্যন্ত হুজুরের সাথে এখানে কি করছো? বললেন মা, মেয়েটা বলতেছে মাকে যে মা দেখেন আমি হুজুরকে দেখছি একটা জায়নামাজ সুন্দর উপরে বসে উনি জিকির করতেছে আর কি যেন ধাওয়াইতেছে। তো হুজুর বলতেছে আমি ওনাকে বিবাহ করাইলাম, এটাই আমার ছিল দোষ, ওনার হায়াত শেষ হয়ে গেছিল, ওনার পিছে পিছে আজরাইল আসতেছিল, আমি আজরাইলকে ধাওয়াই দিয়া এই ওনার হায়াতটাকে আমি বাড়াই দিলাম। শূন্য মুসলিমের কাছে সুবহানাল্লাহ, কি জোরে সুবহানাল্লাহ, মাইকে স্পিকার বাড়াই না জিজ্ঞাসা করছেন ঘটনাটা পাইছেন ইতিহাসের পাতায় আছে, ইতিহাসের পাতায় বলে কোন জায়গা আছে? এটা হলো ইতিহাসের পাতায় লেখা, কোন পাতায় কোনো খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তই বাংলাদেশে একটা বৈরবের পাগল আছে, নাম না বললে হয় না, আল্লাহ নিজে বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উপরে যখন কি হলো নবুয়তি, তার উপরে সে যখন নবুয়তি প্রাপ্তি হলো, তার 3 বছর পরের ঘটনা, তৃতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। তার উপরে আয়াত হচ্ছে রাসূল আপনি সশস্ত্র দাওয়াত দেন, কি করেন? সশস্ত্র দাওয়াত দেন। তখন সশস্ত্র দাওয়াত দেওয়ার জন্য ওই গোষ্ঠীকে ডাকলো, কি করছে? তার কুরাইশ বংশধরকে ডাকছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইকা পাহাড়ের দিকে গেছে। তো পর্বতের উপরে ডাইকে বলছে যে আমার লোক সকল, আমি যদি এখন বলি যে এই পাহাড়ের চারপাশ দিয়ে তোমাদের শত্রুরা বসে আছে, তাহলে তোমরা বিশ্বাস করবে? ওরা বলে ইয়া রাসূলুল্লাহ, আয়া আমি বিশ্বাস করবো, সবাই বলছে আমি বিশ্বাস করবো, কারণ তোমাকে আমি জীবনে দেখিনি, তোমাকে সমস্ত লোকগুলো বলতেছে, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল সবাই বলতেছে তোকে তো জীবনে মিথ্যা কথা বলতে দেখিনি, অবশ্যই তোর কথা বিশ্বাস করবো। বলছে তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি না বলো তাহলে এই পাহাড়ের পৃথিবীর চারপাশে একদল সেনাবাহিনী বসে রয়েছে, আল্লাহর দল, এই সেনাবাহিনী তোমাদেরকে একদিন ধরবেই ধরবে। সাথে সাথে আবু লাহাব বলছে তাব্বাত ইয়া মুহাম্মদ, ধ্বংস হবে, তুই এই কথা বলার জন্য আমার কাছে এই কথা বলার জন্য ডাকছো? এই কথা বলা মাত্রই এই কথা বলে দিন, এই বৈরবের পাগল ওয়াজ করবে, দেখেন কত সুন্দর ওয়াজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আসছে সামনে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আইলে দেখেন বাংলাদেশে কতগুলো বাবা বাংলা আছে, রবিউল মাসে গান 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 শুরু করে মিলাদ। মিলাদ মানে কি বলতে পারেন? আবু দাউদ শরীফের 2য় খণ্ডের ভিতরে একটা অনুচ্ছেদ আছে বাবুল মিলাদুন নবী। অনুচ্ছেদটা কি? বাবুল মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মিলাদ মানে জন্ম, প্রত্যেকটা মানুষের মিলাদ আছে, অর্থাৎ জন্ম। জন্ম নয় খারাপ, আরবিতে বলা হয় মিলাদ, বাংলায় কি হয়? জন্ম। সারা জীবন শুনে আসছেন, কোনোদিন হুজুর ওখানে মিলাদ মানে জন্ম, কেউ বলছে জীবনে প্রথম চলছে মিলাদুন নবী শুরু করে। একজন মারা গেছে, আর নাম মিলাদুন নবী, একজন হয়েছে মিলাদ শুরু করছে, হলুদ বাজার হয়েছে মিলাদ শুরু করছে, মদের দোকান মিলাদ শুরু করছে। তার মানে মিলাদ সব জায়গাতে লাগে, একেবারে কোনো জায়গা নেই যে মিলাদ লাগে না। মা মারা গেছে মিলাদ শুরু করছে, আরে জন্মদিন নাকি আজকে, সে তো মারা গেছে, মিলাদ করবো। এই বাবা মানের দল আছে, পীর সাহেবেরা আছে, সামনে আইলে আল্লাহ রাসূলের শান আর মান বাড়াঙ্গে শুরু করে মিলাদ করে। আর এই বৈরবের পাগলটা আছে, দেখবেন আল্লাহ রাসূলের যত মিথ্যা, যতগুলা কুকাহিনী আছে সব তার নামে বানাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্ম হয়েছে তার মাঝে ভিতরে একটা কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জন্ম হয় তখন তার এই সাধারণ মানুষের মতো উনি জন্ম হন নাই, ওনার পেট থেকে আল্লাহ রাসূল বের হয়েছে। মানুষের নাকি সুবহানাল্লাহ, কেন পেট থেকে বের হয়েছে? ওই নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হুজুর আপনি কিসের তৈরি, আপনি কিছু ওনাকে সাহাবানাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি একটু সৃষ্টি সম্পর্কে বর্ণনা করুন। বলতে বললো মা খালাকাল্লাহু নূরি, আয় তোমার নবীকে, তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। এরপরে হাদিসটা বলে কি লাউলা মা কামা খালাকতুল আমলাক, যাকে সৃষ্টি করা হয়েছে
যে পৃথিবী যা কিছু দেখো সবকিছু আমার জন্য সৃষ্টি করেছে। কার জন্য? নবীর জন্য। দুইটা হাদিস বলে, এটা কোনো দলিল নেই, একেবারে ওদের বানানো 14-35 বছর পরে ওরা বানাইছে। আর মানুষ দুনিয়া করছে সুবহানাল্লাহ, নবীর জন্য সবকিছু বানাইছে। নাউজুবিল্লাহ, কেন নবীর জন্য বানাইছে? কথা বলেন কেন? সূরা আয-যারিয়াত আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। আমি কোনো নবীর জন্য তৈরি করিনি। আরে নবীকে তৈরি করেছে আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নবীও আমাদের আমার ইবাদত করবে। নবীকেও বানাইছে তার ইবাদতের জন্য, মানুষগুলোকে বানাইছে তার ইবাদতের জন্য। তাহলে নবীদেরকে পাঠালেন কেন? নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো রাওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহ রাসূলকে আনুগত্য করো। অর্থাৎ তাদেরকে পাঠাইছে আমাদের ওস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে। কিভাবে ইসলাম গ্রহণ করবেন, ইসলামের আইন কি, জিনিসটাকে এগুলা তার উপরে ওহি দিয়া মানুষদেরকে বুঝাইছে তোমরা এইটা মানো। তারা আমাদের ওস্তাদ, শিক্ষক। এই জন্য এটা হয় যে তাদের জন্য তার জন্য পৃথিবীটাকে সৃষ্টি করছে। তারা না বানাইলে পৃথিবী কিছু বানাইতো না। কি সুন্দর মিলাদের ভিতরে বলে, গাছে চিনলো, মাছে চিনলো বলে হরিণে। শোনেন না এই গল্প? হরিণের গল্প শুনছে নাকি? হরিণ একটা সামনে তিনটা আছে, গল্প শুনে নাই? এটা বৈরবের পাগলের গল্প, এটা কোনো হাদিসে নেই। শুনলে তো সুবহানাল্লাহ 13 বার পেয়েছেন। আমার হায়াত আর আমার হায়াত চ্যালেঞ্জ করলাম, যদি কোনো জায়গায় সত্যই ঘটনা বাইর করতে পারেন হাদিস থেকে, তাহলে জাতির সামনে জীবনে বক্তব্য দেবো না। এটা কোনো জায়গা নাই, একেবারে নগদ দিতে হবে। আল্লাহ রাসূল নবী বানাইছে। এসব বক্তারা আজকে মানুষকে ইসলাম থেকে একেবারে পাঠিয়ে দিচ্ছে জাহান্নামের দিকে। জামানা করতে যাইতে হবে, রাইট হলে 10,000 দিতে হবে, না দিলে ওয়াজ করতে না। বড় দুঃখের বিষয়গুলো বাংলাদেশে আরামের কথা না বললে হয় না, মাঝে মাঝে দুঃখ করে বলি। আমি লেখাপড়া করছি, তখন উত্তর দেখাতে পারতাম এরাই বুঝা আর কেসা গায়ে নিয়ে বলে দিয়ে সারা জীবন বুঝেছে, সারা জীবন শিরক করছে। মিলাদের সময় কি সুন্দর দোয়া করে, তেরে দিদার দেনা হামকো খোদায়া, গোলাম আপনা বানা মুঝকো খোদায়া। সুন্দর কথা, দিদার চায় আল্লাহ, আল্লাহর গোলাম হইতেছে আর আল্লাহ দিদার হইতেছে। হারা জীবন শিরক করছে, হারা জীবন বেদাতি হবে, সজার নাম আল্লাহ দিদার চায়। যাই দোয়া করে কি সুন্দর, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আপনি শুধু আমিন আমিন। হুজুরে কি দোয়াটা করতেছে বলতে পারেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, সে কি বলছেন? আমি হুজুরে দাওয়াত করতে মিলাদ করার জন্য, হুজুরে তো আমার মা মারা গেছে এই জন্য দোয়া করতেছে। হুজুরে দোয়া করছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও যেটা ইসলামের উপকার করবে। আমাদের মার জন্য তো দোয়া করলে, সে দোয়া করছে তার একটা সৎ সন্তান দরকার। এইটাই আমরা মার জন্য কি দোয়া করছে? বলছে রব্বানা আতিনা, হ্যাঁ রব আতিনা, কল্যাণ দান করো ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানাত সহজ করো, অফিল আখিরাত আখিরাতটা আমাকে সহজ করো, ওখানে আযাব আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। আপনি মার জন্য কি দোয়া করছে বলেন তো? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে তো মুত্তাকি বানাও, আমার যে পরিবার আছে সেগুলো সবগুলো মুত্তাকি বানাও। আমাদের জন্য কি দোয়া করছে? আবার মাঝে মাঝে ফাঁসিতে শেখা দেখেন না, মোহাম্মদ আরবিজনে গুপ্তা তানা গুপ্তার রব জিব্রাইল, জিব্রাইল আরবিজনে গুপ্তা তানা গুপ্তার রব বলে আমরা বলছে না আমি বুঝছেন এটা অর্থ কি? এটা অর্থ হলে মোহাম্মদ আরবিজনে গুপ্তা আল্লাহ তাবারাক তাআলা মুহাম্মাদের উপরে যে ওহী নাযিল করেছেন তানা গুপ্তের জিব্রাইল, জিব্রাইলের মাধ্যমে, আর জিব্রাইল আরবিজনে গুপ্তা তানা গুপ্তার রব বলে। আর জিব্রাইলকে যে কথাগুলো বলেছেন এটা আল্লাহ সরাসরি বলে দিয়েছে তুমি এটা মুহাম্মদকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছেন আমি কি বুঝি ও দোয়া করতে রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার লালন পালন করে ওইভাবে যেভাবে আমার মা বাবাকে ছোটবেলায় আমাকে লালন করতেছে। আমরা মাঝে মধ্যে দোয়া করতে সারা জীবন পেলে আমি বলতেছেন আর আমি এই ভাগে গেছি আর কিছু বানি। ইমাম শাফিঈ সারা জীবন দোয়া করাইছেন, উর্দুতে ফার্সি তার দিকে দোয়া করছে, যাওয়ার সময় টাকা দিচ্ছেন 700, কোন সময় ধারে পায় ভাইজান কি করেন পায় হুজুরের হাদিয়ে দিই কত 700 হুজুরে যে দোয়া করতে একটা উর্দুতে ফার্সি তার দিতে গোষ্ঠীর করে বাইরে আয় না কেউ মেয়ার 300 দান 1000 করে দেন। কেন ওই উর্দুতে দোয়া করছে, ফার্সিতে দোয়া করছে, বুঝে নাই তো? শুধু আমি নাকি কইছে 1-2 ঘন্টা দোয়া করছে, কি দোয়াটা যে করছে কবরের আদালতটা সভা হয়ে গেছে। 1-2 ঘন্টা দোয়া করছে, বুঝে নাই তো? শুধু আমি নাকি কইছে 1-2 ঘন্টা দোয়া করছে, কি দোয়াটা যে করছে? 1-2 ঘন্টা দোয়া করছে, বুঝে নাই তো? 1-2 ঘন্টা দোয়া করছে,
বলে না বুঝুন। ইসলাম সম্পর্কে এখন সময় আছে, বোঝার চেষ্টা করেন। আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছে, পুরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার পূর্ণ নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। প্রত্যেকটা মানুষের কিতাব পড়া ফরজ, যারা কিতাব পড়েন না আমার কাছে হিসাব দেওয়া লাগবে, খবরদার মনে রাখেন। হুজুর কোথায় খালি শিখলেন এটা কি করা যাবে, ওইটা কি করা যাবে, এটা জায়েজ আছে, ওটা জায়েজ আছে, কিতাব নাই পড়তে পারেন না। যতক্ষণ পর্যন্ত কিতাব না হবে ততক্ষণ পর্যন্ত হুজুরকে বলতে ভুলে যাবেন সারা জীবন, আর খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমিন আমিন বলে যাবেন, আর কিছু করবেন না কপালে, লাস্টে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই হুজুর আপনাদেরকে জাহান্নামে নামিয়ে দিত। এদের মূল উদ্দেশ্য হল ধর্মীয় ব্যবসা করা। যদি বলে মিলাদ করে প্রমাণ করা হয় মিলাদ করে, তাহলে মিলাদ করতে কেউ বলাবে? বলেন বলাবে কেউ? আমি বলছি মিলাদ করা যায়, কেউ ডাকবে না, আয় নাই না করতে আসছে, তার মা মারা গেছে, বলছি হুজুর ভাইটা দোয়া এমনি না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, যদি কোনো মা আবার কোনো বাবা সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওইটা আকাশ এবং তার মায়ের পর্যন্ত এর মধ্যে কোনো পর্দা থাকে, ওই দোয়া কবুল হবে কিনা। কি করা হবে? মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ এবং মা তাদের কোনো পর্দা থাকে, এটা কবুল হবে গ্যারান্টি। ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এটা কবুল হবে গ্যারান্টি, এটা কোনো সমস্যা নাই। আপনি আপনার মায়ের জন্য দোয়া করেন, নামাজ পড়েন, সেটা দিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, কবর আযাব থাকলে মাফ করে দাও। বাচ্চারা খুশি হয়, বাচ্চারা আধা ঘন্টা বসে চলে গেছে। হুজুর কি বললো, আইলাম একটু দোয়া করলো, হুজুর একটু মিলাদ ছিলাদ করবো, দোয়াটা করবো, কিছু করলো না। হুজুর আসলে কিছু জানেই না, কেবল হুজুর মিলাদ করতে জানে না, মিলাদ কারণ নয় কষ্ট করছেন। কি বলবো দুঃখের বিষয়, যখন বলি মিলাদ যায় দেখা, হুজুর মিলাদ করতে জানে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই দোয়ার দোকানে যাবেন, দোয়ার দোকান করলে সবকিছু দোকান আছে, এই হুজুরা দোয়ার দোকান করে, যারা ট্রান্সফার করে, ভ্যাকসিনেট করে, মানুষের কবরে এরা ভ্যাকসিনেট করে দোয়া, সেটা করে কি দিতে যাবে, মা বাবার দোয়া করলে কবুল হবে। মা বাবা ওই দোয়া বাদ দিয়ে হুজুরের তারিখে হুজুর একটু ভ্যাকসিনেট করেছে, হুজুরের কাছে হুজুর ভ্যাকসিনেট করে দিয়েছে, আর 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। হুজুর মা বাবা মারা গেছে, হুজুর একটু ভ্যাকসিনেট করেছে, হুজুর 1000 টাকা দিয়েছে, হুজুর ভ্যাকসিনেট করে দিয়েছে। এই ভ্যাকসিনেট যতদিন করবেন ততদিন মা বাবার কবরে জাহান্নামের আগুন বেশি চলবে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নিজের মা বাবার জন্য দোয়া না করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ দিতে পারবেন না। বলেন আপনার মা বাবাকে আপনার জন্য দোয়া করতে, কেন ভ্যাকসিনেটের দোকানে যান? এইসব ধর্ম ব্যবসায়ী এরা জাহান্নামে নামিয়ে যাবে আপনাদেরকে, মনে রাখবেন। বুঝলেন, এখন সময় আছে, কিতাবের দিকে আসেন, কোরআন এবং সুন্নাহর দিকে আসেন, সহিহ হাদিস কি বলে, আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ কি বলছে, এই সব জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। বহুত সময় আছে, জীবনে বহুত সময় কাটাচ্ছেন, কোন লাভ হয় না। লাভ হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, এর বাইরে কোনো লাভ নেই। যতই চেষ্টা করবেন, বহুত ফ্যাক্সিলিটি জীবনে করাইছেন, এগুলো বাদ না। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করেন, মা বাবাকে বলেন সন্তানের জন্য দোয়া করতে, কবুল হবে গ্যারান্টি আছে। আজ না হোক কাল না হোক হবেই হবে, কবুল হবেই হবে গ্যারান্টি। হিসেবে যে যতদিন দোয়া করেন ততদিন জাহান্নামের আযাব আর আপনার মা বাবার কবরে পারবেন, একটু বলবেন। নতুন বছর দোকান লোক ভালো করে জানি, আমার জীবনে বহুত দেখা আছে। হুজুর একজন হুজুর কারিশান, আমি আপনি বলছি আমার কোরআন শরীফ পড়তে ভালো করে যদি সুন্দর করে করি 20 মিনিট লাগে, একটা খারাপ হয়েছে, ঘন্টা হয়ে 3 করেন, তাহলে 10 ঘন্টা হলে কত করা হয়? 30 করা, 10 ঘন্টা হলে 30 করা হয়েছে, একটা খতম হয়েছে। হুজুর সাহেব রমজানে একদিনে খতম হয়েছে, 5টা দিক গেলে কোনো হুজুর 5টা খতম একদিনে কেমনে করলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 বার কুল বলা তাহলে একবারে সব, একবার খতমে সব হয়েছে। কি হয়? 3 বার যদি কুল বললা এগুলো পড়ি তাহলে এক খতমে সব হয়ে যায়। আমি 5 বার সেবার এক গুণের লাই 3 বার কুল বলা হয়েছে, 5 গুণের লাই কতবার হয়েছি? 13 15 বার, 15 বার কুল বলা হয়েছে, এক জনে 3 বার কুল বললাম, এক খতমে সব পেয়ে গেছে। এত বলা না কি বলেন? একবার ইয়াসিন সূরা পড়লে 10 খতমের সব। এই দুটোটা হাদিস জান, এটা তাদের ব্যবসার জন্য বানানো হয়েছে। এরকম বহুত কত পরিমাণ লোক বাংলাদেশে আছে, বহুত ইমাম আছে, একদিনে 5টা খতম দিয়ে দেন না, একদিন ইমাম দেখেন 2 বার বলা কত 5 বার আসে। কারিশা একবার কোরআন পড়তে লাগে 3 ঘন্টা, মুখ দাঁত সব পড়ে যায়। হাদিস পড়া পড়ে গেছে 5 বার, 12টার আগে। কত বেশি লোক পড়াইছে এরকম জীবনে কারিশাকে দিয়ে। এরপর যখন এই কথা বলা হয়, হুজুর কি কম বুঝে নাকি? আরে হুজুরে যা বুঝছে তো বুঝছেই, ওকে আবার আপনার কাছে আমাকে না নিয়ে যাইতে, ও জানে ভালো করে কি বুঝছে, ওকে জিজ্ঞাসা করে কিছু বলতে পারবো না। মাসলাটা নিয়ে যান, হুজুর এটাকে যায় বলছে না, যায় না। আরেকজনের কাছে হুজুর এটাকে যায় কি বলছে, এটা তো যায় বলছে, হুজুর অমুক হুজুরে বলছে, ও তো বলছে যায় না, ওটা তো একটা গরু,
ওর কাছে এসে বলছে হুজুর এটা উনি বলছেন জায়েজ আছে, তোমার একটা ছাগল ও বুঝি না কিছু, মানে একই ভাবে পাড়া করে বলছে ছাগল আর গরু, তার মানে দোনোজনের মন করা বলছে, যা মন চাইছে তাই বলছে, কিন্তু আপনার বাড়ির দরবারে না। সারা জীবন জুমার নামাজ পড়েছে, 25 বছর মেমতি করেছে জুমার নামাজ, একদিন আমি দেখি নাই সে বসে একটা কিতাব করছে, সারা জীবন মুখস্থ করছে, সারা জীবন মন করা করছে, একদিন দেখে একটা তাফসীর করছে, একদিন দেখে একটা হাদিস করছে, শুধু কারিয়া হাদিস করেছে, 2 বছর লাগা কারিয়া নয়, কিচ্ছু জানে না, কারিয়া না শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে, অনেক কোনো মাসালা পুরো জ্ঞান করে না। আমি 2 বছর কারিয়া না করছি প্রথম, 2 বছর আমার পরে যদি কোরআন শুদ্ধ করে পড়াবো কেন? এতটুকু এই কারিয়া সারা জীবন মাসলা নিয়ে যায়, সারা জীবন বুঝে বসে থেকে মুক্তি করে শুধু মুখস্থ করে, জীবন একটা কিতাবের বাড়ি নিতে পারেন। আর আমরা রহমে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমিন আমিন করে বহুত ইমাম এই কিসের মধ্যে আছে, এখন এরকম বহুত ইমাম আছে যে জিজ্ঞাসা করেন ওগুলো এটা কোথায় আছে কিতাবটা, জীবনে দেখতে পারেন, যদি দেখে দেবেন তারপর আমার কাছে নিয়ে এসেন ইমাম সাহেব এই মাসলাটা কোথায় আছে, মিলাদ করা জায়েজ আছে, কোন জায়গা আছে বললে দেখেন, হাদিসটা নিয়ে আসেন। দলিল ছেলে তারপর কথা পরিস্থিতিটা কোথায় যায় বলছেন, বড় বড় মুখে বলছে, ফিস সাহেব বলছে, মুফতি সাহেব বলছে, বলে আপনি মুফতি সাহেব বলছেন কেন, আপনি কথা হাদিস করে দেখান কোথায় যায় সেই জায়গাটা দেখেন, না কোথায় পাইছেন আল্লাহ রাসূল মিলাদ করা যায়, মিলাদ করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, মিলাদ করা যায় সেটা কোথায় আছে সেটা দেখা, বড় বড় মুফতি বলছে, মুফতি সাহেব বলছে, ওর জিন্দেগি বুঝতে পারে কেন হাদিস করছে, হাজার ইমাম আছে, গিরিছে বহুত ইমাম আছে, ফজিল হয়েছে যে আজকে জিজ্ঞাসা করেন একজনকে এ জায়েজ আছে কোথায় পাইছেন, দেখাইতে পারবে না, কোনো দলিল ওদের কাছে না, ওদের দলিল শুধু মুখ, মুখ দিয়ে মানুষের পয়সা টাকা যা সব কাছে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ, فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আরেকটা বিষয় বলতে চাইছিলাম যে বাংলায় খুতবা, কিসে খুতবা, বাংলায় কেন খুতবা, অনেকে প্রশ্ন করে থাকে যে অনেকে, এক লোকে সেদিন বলছে যে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না কেন, ওই মসজিদে খুতবা হয় না, ওই মসজিদে কি হয় না, খুতবা না, খুতবা শব্দের অর্থ কি বলতে পারবেন? একজন আত্মাকে বলেন যে খুতবা শব্দের অর্থ কি আমি বলতে পারি, বক্তৃতা, খুতবা মানে বক্তৃতা। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসান, আমি যতগুলো রাসূল দুনিয়াতে প্রেরণ করছি তাদের নিজ নিজ ভাষায় কিতাব প্রেরণ করছি। কি করছি? আল্লাহ রাসূল কি আরবে ছিল, তার ভাষা কি ছিল? কোরআন নাযিল হয়েছে কি ভাষায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের ভিতরে বলেছেন তোমরা যখন খুতবা দেবে অর্থাৎ বক্তব্য দেবে তখন তোমাদের যে ওই জায়গায় যে লোক উপস্থিত থাকবে তাদের ভাষায় দেবে। কাদের ভাষা? এখানে যারা উপস্থিত হয়েছে তাদের ভাষা কি? খুতবাটা বলতে আরবিতে। আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আমি সারা জীবন এখানে এক ঘন্টা যদি আমি আরবিতে বলি আপনারা কিছু বুঝবেন? 40 বছর থেকে খুতবা তাহলে আকাম 12 সন্ধ্যে 14 সন্ধ্যে খুতবা হিসেবে করছেন, শুনিয়েছেন, কে কি বুঝছেন? এবার একটা জায়গা শোনান, কিছু বুঝছেন? কেউ বা 40 বছর হয়েছে খুতবা তাহলে আকাম শুধু দাঁড়াই একেবারে প্রথম খুতবা দ্বিতীয় খুতবা একদম মুখস্থ করে এলেছে। আমার খুতবা তাহলে আকাম এখন মুখস্থ আছে, ছোটবেলা পিলেই আমার মুখস্থ করেছে, এখন মুখস্থ আছে, খুতবা ছাড়া অন্য মুখস্থ এখন মুখস্থ। কি বুঝবেন আপনি? কিছু বুঝছেন? এই 25 বছর 30 বছর 40 বছর বুঝেন কিছু? শোনেন কেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলছেন, আবু দাউদ শরীফের ভিতরে আছে যে এক মসজিদে জুমার দিনে 3 খুতবা হবে না। কয় খুতবা? খুতবা মানে বক্তব্য, 3 বার বক্তব্য হতে পারবে না। কয়বার হবে? 2 বার। কয়বার হবে? 2 বার। খুতবা করার আগে একবার বক্তব্য দেয় না, দেয় না বাংলাদেশে? একবার গেল খুতবা শেষ, দ্বিতীয় খুতবা প্রথম একবার পরে আযান দেওয়ার পরে আবার বলছে, আবার একবার পরে। কয়বার হলো? 3 বার খুতবা। 3 বার খুতবা আবার শুনি শেষ করছে। খুতবা কয়বার হবে? 2 বার। তা হবে কোন ভাষায়? মুসল্লি যেই ভাষা, কথা বলছেন কিনা? মুসল্লি যেই ভাষা, মুসল্লিরা যেই ভাষায় উপস্থিত থাকবে ওই ভাষা খুতবা হবে। এবার পাকিস্তানে যদি সবাই হয়, আমি পাকিস্তানি উর্দু ভাষায় খুতবা দিতে পারব না, কেন? মুসল্লিরা যেটা বলছে ওই ভাষায় খুতবা দিতে হবে। আল্লাহ বলছেন সারা জীবন আরবি শুনতে ইংলিশে খুতবা দিলে কোনো লাভ নাই। এইগুলা বললে বললে শুধু মানুষদেরকে বিধ্বংস করে দিচ্ছে, একবার ধ্বংস করে দিচ্ছে, কিছু বোঝে না। আর বলে কি খুতবা না, খুতবা মানে বক্তব্য। বক্তব্য, ওয়াজ, বয়ান, আপনি সবগুলো খুতবা।
খুতবা কি শুধু জুমার নামাজ নাকি? খুতবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পড়া হবে। খুতবা মাহফিলে যেতে হবে ওইটাই খুতবা, সবগুলো খুতবা, যত দিনের বয়ান হয় সবগুলো খুতবা, মানে বক্তব্য। এই বক্তব্য মানে খুতবা। এই জন্য কেউ এই জন্য বিভ্রান্ত হবেন না যে মসজিদে খুতবা হয় না। খুতবা মানে বক্তব্য, এটা বাংলায় হতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ভাষায় মুসল্লি থাকবে ওই ভাষায় খুতবা হবে। কথা বুঝে বুঝছেন কিনা? যেই ভাষায় মুসল্লি উপস্থিত থাকবে ওই ভাষায় খুতবা হবে। মুসল্লিদেরকে বুঝাইতে হবে দিনের কথা। কি ভাষায় বুঝাবেন? ইংলিশে বলে বুঝবেন? আরবিতে বলে বুঝবেন? আমি হলে আগামী মধ্যে আরবিতে বলবো শুধু, বুঝবেন? কোন ভাষায় বলবো? বাংলায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাই করেন। এই জন্য যারা আজকে বলে যে খুতবা নেই, ওদের ব্রেন একেবারে শেষ হয়ে গেছে। ওদেরকে আল্লাহ তাআলা বোঝাতে হবে কেন? ওদেরকে সঠিক বোঝাতে হবে কেন? وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ألف بين قلوب المسلمين وأصلح ذات بينهم ওয়াহদিহিম সুবুলাস সালাম। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের যারা অন্ধকার মা বাবা কবরে শুয়েছে, আমাদের মা বাবা, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমরা যারা আজকে কবরে আসলাম, আমরা যারা রিজিকের উদ্দেশ্যে আজকে প্রত্যেকটা মানুষকে তুমি হালাল রিজিক উপার্জন করার তৌফিক দাও। আল্লাহ যে কাফেররা আজকে মুসলিমদের উপরে নির্যাতন করতেছে, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দাও, নতুনদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যে মুজাহিদরা আজকে মাঠে লড়তেছে, আল্লাহ তাদেরকে তুমি গায়েবী খাজানা থেকে সাহায্য করো। আল্লাহ তাদেরকে তুমি গায়েবী খাজানা থেকে সাহায্য করো। আল্লাহ আজকে ইরাকে, সিরিয়ায়, ফিলিস্তিনে যে গায়ে অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ মুসলিম ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মুসলিম ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের মধ্যে আল্লাহ সঠিক একজন ভাষা তুমি এনায়েত করো। আল্লাহ যে কোরআনের আইন প্রণয়ন করবে এরকম একজন ভাষা আমাদেরকে দাও। আল্লাহ যারা বেদাতে সাল্লাহ যারা আজকে ইসলামের বিরুদ্ধে লড়তে সাল্লাহ এদেরকে তুমি হিদায়াত দান করো। নতুন তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله অস্তব কথা শুরু করেন, মিশে মিশে দাঁড়ান। যারা জায়গা পারলে একটু সাইড করে দেন যাতে সুন্দর করে জায়গায় দাঁড়াতে পারে। পিছনে জায়গা থাকলে একটু পিছনে যারা জায়গা পাননি, পায়ে পা লাগিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, মিশে মিশে দাঁড়ান। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.